তো আজকের এই গাড়িটার ফুল সার্ভিসিং হবে। কী কী সার্ভিসিং হয় সেটাকে আজকে আপনাদের দেখাবো। গাড়িটার কন্ডিশনটা দেখিয়ে দিই একবার। প্রথমে এটা হলো গাড়ির ফুল কন্ডিশন। তো চলো প্রথমত আমাদের এই 4টে নাট খুলতে হবে। তো আমি আগে এগুলো খুলে রেখেছি। এই এমসিবি দুটো স্ক্রু খুলতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, ডিকিটা খুলে দেওয়া হয়েছে। এখানে সব ব্যাটারিগুলো লাগানো আছে। এই যে ব্যাটারি, এই ব্যাটারিগুলো খোলা হবে। প্রথমে এই অ্যাঙ্গেলটা খুলতে হবে টি দিয়ে। চলো অ্যাঙ্গেলটা খুলে যাবে। তো গাইজ, এটা হচ্ছে ইরাহি কোম্পানির U1 মডেল। দেখতে পাচ্ছ U1 রেড কালার, আমাদেরই গাড়ি। এটা ফার্স্ট সার্ভিসিংয়ে এসছে। এখন সব নাট বোল্ট খোলা হচ্ছে। খোলার পরে ব্যাটারিগুলো পুরো বের করে নেওয়া হবে। ব্যাটারিগুলোকে সফল করে দেওয়া হবে। তারপর গাড়ি ধোলাই হবে, পলিশিং হবে, মোবিল করা হবে। তো গাইজ দেখে নাও, এটা হচ্ছে তোমার চার্জিং কানেক্টর। এই প্রথমে এটা খুলে নিতে হবে। তারপরে এটা খুলে নিল, তারপর এটাকে বের করে নেওয়া হলো যাতে ব্যাটারিগুলো খুলতে সুবিধা হয়। এই অ্যাঙ্গেলটা খুলে নিয়েছিলাম। এই অ্যাঙ্গেলটা থাকলে ব্যাটারিগুলো বাউন্স করে না, তাই এই অ্যাঙ্গেলটা দিয়ে ব্যাটারিটাকে সেট করে রাখা হয়। এবার আস্তে আস্তে তোমাদের সব দেখাবো কিভাবে ব্যাটারি খোলা হচ্ছে, কিভাবে সব হচ্ছে। সাথে থাকবে। তো দেখতেই পারছো, ব্যাটারিগুলো খুলে নেওয়া হচ্ছে। 3খানা ব্যাটারি অলরেডি খোলা হয়ে গেছে। কানেক্টর আরও 3খানা ব্যাটারি লাগানো আছে, ওটাও এখন খোলা হবে। আচ্ছা গাইজ, দেখে নাও, ব্যাটারি যখন বেরোবে না, 3টে ব্যাটারি একসাথে রয়েছে, এবারে সাইডেরটাও বেরোবে না, এই সাইডেরটাও বেরোবে না, তখন মাঝখানের একটা ব্যাটারিটা কিভাবে বার করা হচ্ছে একটু দেখে নাও। এইভাবে তারটা ধরে টানলেই মাঝখানের ব্যাটারিটা বেরিয়ে এলো। এইবারে ব্যাটারিগুলো তুমি এই জায়গাটা যেহেতু গ্যাপ আছে, এই ব্যাটারিটা এইভাবে সরিয়ে ব্যাটারিগুলো বার করে নিতে পারবে। ব্যাটারিগুলো বের করে নেওয়া হলো। সব ব্যাটারিগুলো বের করে নেওয়া হলো, এখানে রাখা হলো। এবার ব্যাটারিগুলো সফল করে নেওয়া হবে মুছে টুছে। ততক্ষণে তোমাকে আমি গাড়ির একটা ওভারভিউ, একটা লুক দেখিয়ে দিই। এটা হচ্ছে ইরাহির U1 মডেল। এই হচ্ছে গাড়ির ওভারভিউ লুক। রেড কালার, খুবই সুন্দর একটা কালার। গাইজ, একটা গাড়ি যখন আমাদের কাছে, নতুন গাড়ি যখন আসে, ঠিক এই কন্ডিশনেই থাকে। জাস্ট সিটটা লাগানো থাকে। এই পুরোটা এই জায়গাগুলোতে ব্যাটারি আমরা ইনস্টল করে দিই। এটা হচ্ছে ব্যাটারির খাঁচা। এইটা হচ্ছে গাড়ির কন্ট্রোলার। পুরো গাড়িটাকে এই কন্ট্রোলার দ্বারাই কন্ট্রোল হয় যে গাড়িতে কত ভোল্টের ব্যাটারি সাপোর্ট করবে, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি সাপোর্ট করবে, এই কন্ট্রোলার সেটা ডিসাইড করে। হ্যাঁ, তো গাইজ দেখে নাও, গাড়িটা এবার ধোলাই হচ্ছে। গাড়িটার খুবই খারাপ কন্ডিশন করে রেখেছে। গাড়ি কেনার পর থেকে মনে হয় একবারও না মুছেছে না ধুয়েছে। একটু সময় সাপেক্ষ ব্যাপার। কাপড় দিয়ে ডলে ডলে সব নোংরাগুলো তোলা হবে। ততক্ষণে তোমরা দেখে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাড়িটা ধোলাই হয়ে যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ গাইস, গাড়িটা পুরো আমরা ধোলাই করে নিয়েছি। গাড়িটা পুরো ধোলাই করা হয়ে গেছে, জল দিয়ে, সাবান শ্যাম্পু দিয়ে গাড়িটা পুরো ধোলাই করা হয়ে গেছে। এবার গাড়িটা কিছুক্ষণ এরকমই থাকবে, শুকনো হবে রোদের মধ্যে। তারপর আমরা গাড়িটাকে ভালো করে ধুয়ে মুছে পলিশ করে ব্যাটারিগুলো ওদিকে পরিষ্কার করা হচ্ছে এবং ব্যাটারিগুলো সফল করে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে গাড়িটাকে পলিশ করে ব্যাটারিগুলো আবার ইনস্টল করা হবে।
তো গাইজ যখন আবার ব্যাটারিটা ইনস্টল করব তখন তোমাদের আবার দেখাবো যে গাড়িটা কিভাবে ব্যাটারি আমরা ইনস্টল করছি। ওকে গাইজ, সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ, আগেও দেখেছো যে আমাদের গাড়িটা পুরো ধোলাই হয়ে গেছিলো। এবারে গাড়িটার জলগুলো মুছে দেওয়া হচ্ছে যাতে গাড়িতে কোনো জল না থাকে। পুরো একদম এরকম শুকনো কাপড় দিয়ে মুছে দেওয়ার পরে তারপরে আমরা এই গাড়িটা আবার ব্যাটারিগুলো ইনস্টল করব। ইনস্টল করে চালিয়ে দেখব যে ঠিকঠাক কানেকশান হয়েছে কি। হয়ে যাওয়ার পরে তারপরে আমরা গাড়িতে মোবিলিং এবং ফাইনাল পলিশটা দেব, দিয়ে তারপরে কাস্টমার গাড়িটা নিতে আসবে। তো দেখে নাও গাইস, গাড়িটা এখন শুকনো কাপড় দিয়ে পুরো মোছা হচ্ছে। প্রতিটা জায়গা, একটা কোণাতেও যাতে জল না থাকে, স্পেশালি যেখানে এই ব্যাটারি খাঁচাগুলো, যেখানে এই ব্যাটারিগুলো বসবে, এই জায়গাটা পুরো শুকনো কাপড় দিয়ে ড্রাই করে নিতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে, নাহলে ব্যাটারি ড্যাম হতে পারে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আবার নেক্সট যখন আমরা ব্যাটারিগুলো ইনস্টল করব তখন তোমাদের সাথে দেখাচ্ছি। যেমন তোমরা আগে দেখলে যে গাড়িটা ধোয়া হয়ে গেল, মোছা হয়ে গেল, গাড়িটা পুরোপুরিভাবে মোছা হয়ে গেছে। এইবারে পালা এসছে আমাদের ব্যাটারি ইনস্টল করা। তো একটা ইলেকট্রিক গাড়িতে কীভাবে ব্যাটারি ইনস্টল হয় এটা তোমাদের দেখানো হচ্ছে। দেখো ব্যাটারিগুলো আবার রিইনস্টল করা হচ্ছে গাড়িতে। দুখানা ব্যাটারি বসানো হলো। প্রথমে ওই কানেক্টরগুলো লাগিয়ে নাও। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই কানেক্টরগুলো এবার লাগানো হচ্ছে গাড়ির ব্যাটারিতে। এটা একটা ব্যাটারি এক একটা ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ। গাইজ তোমাদের বলে রাখি, এটা হচ্ছে অ্যামটেকের লেড অ্যাসিড ব্যাটারি, যার কারণে এটা এক একটা ব্যাটারি তোমার 12 ভোল্ট করে হয়, ঠিক আছে। তো যার কারণে এটা 60 ভোল্টের গাড়ি যেহেতু, তাই 5খানা ব্যাটারি আছে টোটাল, 5খানা ব্যাটারি এতে বসবে। তো 5 × 60। এবার এটাই যদি লিথিয়াম ব্যাটারি হয়, লিথিয়াম ব্যাটারি কিন্তু একটা সিঙ্গেল ব্যাটারি হতো। তো পরবর্তী ভিডিওতে তোমাদের লিথিয়াম ব্যাটারি দেখাবো। যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও যে লিথিয়াম ব্যাটারি কীরকম হয় দেখতে বা কীভাবে ইনস্টল হয়, তাহলে কমেন্টে জানাও। তো গাইস যেমন তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি কানেকশন করা হচ্ছে। তো গাইস যেরকম বলেছিলাম, একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি কানেক্টেড থাকবে। যেমন দেখে নাও, এই যে ব্যাটারিটা রয়েছে একদম লাস্টের ব্যাটারি, এই ব্যাটারিটা, এটার নেগেটিভটা রয়েছে লাগানো, এবং এই ব্যাটারির নেগেটিভ থেকে এই যে পয়েন্টটা এসছে রেড পয়েন্ট হচ্ছে পজিটিভ পয়েন্ট, এইটা তারপরের ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে। আবার এই ব্যাটারির পজিটিভ থেকে এই ব্যাটারির নেগেটিভে আসবে, ব্ল্যাকগুলো হচ্ছে নেগেটিভ আর রেডগুলো হচ্ছে পজিটিভ। এইভাবে ব্যাটারিগুলো কানেক্টেড থাকবে। আর একটা পয়েন্ট আছে এখানে, এই যে এই পয়েন্টটা, এইটা থাকবে তোমার এই লাস্টের এই ব্যাটারি, এটার সাথে কানেক্টেড। তো গাইস দেখে নাও, এবার এই ব্যাটারিটা আবার কানেক্ট করা হচ্ছে। কানেক্ট করা হয়ে গেল, নেগেটিভটা কানেক্ট করা হয়ে গেল, এবার পজিটিভটা করা হবে। গাড়ির একখানা পয়েন্ট কানেক্টেড হয়ে গেল, নেগেটিভ পয়েন্টটা। আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এই পয়েন্টটাও কানেক্ট হবে। এটা লাস্টের ব্যাটারির সাথে ডাইরেক্ট, লাস্ট যে ব্যাটারিটা বসবে ওই ব্যাটারির সাথে ওটা এমসিবিতে কানেক্ট হবে। তো দেখতে পাচ্ছ গাইস তোমরা, 3খানা ব্যাটারি আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এইবারে আমরা এই অ্যাঙ্গেলটাকে আগে ইনস্টল করে নিই, নাহলে ব্যাটারিগুলো পরে অ্যাঙ্গেলটা লাগাতে অসুবিধা হয়। এই লাস্ট দুটো ব্যাটারি আমাদের রয়েছে, তাই এটাকে আমরা হরিজন্টালি দিচ্ছি। হ্যাঁ, এইবারে দেখো গাইস, এই যে পয়েন্টটা রয়েছে অ্যাঙ্গেলের, এই পয়েন্টের সাথে এখানে একটা স্ক্রু দিয়ে এটাকে আটকে দেওয়া হবে। এইবারে এটা এরমভাবে, ব্যাটারিটা এরমভাবে সেট থাকে। তো এর মধ্যেও আমরা চিপ দিয়ে দেবো যাতে ব্যাটারিটা বাউন্স না করে চলার সময়। চিপ দিয়ে এটাকে পুরো সেট করে দেবো। তো এবার দেখো গাইস, ওপরের ব্যাটারির সাথে নিচের ব্যাটারি কীভাবে কানেক্ট হচ্ছে।
ওই যে লাস্ট পয়েন্ট আমাদের পজিটিভের পয়েন্টটা ছিল, ওই পয়েন্টটা এখন কানেক্ট করা হচ্ছে। ওই পয়েন্টের সাথে ওপরের এই যে নেগেটিভ পয়েন্টটা রয়েছে এইটা কানেক্ট হবে, এই ব্যাটারি এখানে এটা কানেক্ট হবে। এই কানেক্ট হয়ে গেল। সো গাইস, আমাদের ব্যাটারি ইনস্টলেশন অলমোস্ট ডান। তো যেরকম তোমাদের বলেছিলাম যে ব্যাটারি একে অপরের সাথে এটা কানেক্টেড থাকবে, তো তোমরা দেখতে পাচ্ছ এই যে গাড়ির একটা পয়েন্ট রয়েছে, এটা গাড়ির সাথেই থাকে এই তারটা, এই একটা পয়েন্ট এবং এই দিকে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এটা এমসিবিতে যায়। ঠিক আছে, তো কোনো কোনো গাড়িতে এরকম পয়েন্ট তোমার একটা থাকে, আর একটা পয়েন্ট তোমার ওই এমনি নর্মাল এই পয়েন্ট থাকবে, এটা ডাইরেক্ট একটা ব্যাটারির থেকে ডাইরেক্ট এমসিবিতে যাবে। এবং কিছু কিছু গাড়িতে তোমার এরকমই দুটো পয়েন্ট থাকে, যেটা এটা কানেক্ট রয়েছে এটা নেগেটিভ, আর একটা থাকে পজিটিভ, যেটা লাস্ট ব্যাটারিতে পজিটিভে কানেক্ট হবে। তো তোমাদের দেখিয়েছি এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা নেগেটিভে রয়েছে, নেগেটিভে লাগানো হয়েছে। তারপর এই ব্যাটারির প্লাস পজিটিভের সাথে এইটা কানেক্ট রয়েছে, আবার এই ব্যাটারির সাথে এইটা কানেক্ট রয়েছে, এই ব্যাটারির সাথে ওপরেরটা কানেক্ট রয়েছে, আবার এই ব্যাটারির সাথে এইটা কানেক্ট রয়েছে। এবারে এই যে পয়েন্টটা লাগানো হচ্ছে, এই পয়েন্টটা যাবে এমসিবিতে। যেমন তোমাদের বলেছিলাম যে এই একটা পয়েন্ট আমার কাছে আছে যেটা এমসিবিতে লাগবে, এবং আর একটা পয়েন্ট আমার এই একটা পয়েন্ট আমার তৈরি হয়ে গেল, এটা এমসিবিতে লাগবে। তাহলে দুটো পয়েন্ট আমার প্লাস আর পজিটিভ আর নেগেটিভ আমার হয়ে গেল, যেটা এমসিবিতে আমার লাগবে। এইবারে গাড়িটা রেডি আছে, শুধু এটাকে চিপ দিয়ে আমরা আটকে দিয়ে এটাকে রেডি করে দেবো। সমস্তটাই দেখাবো গাইজ, তোমরা সাথে থাকো। তো গাইজ দেখো, তখন ব্যাটারিটা চিপ দেওয়া হচ্ছে যাতে ব্যাটারি গাড়ি যখন চলবে যাতে বাউন্স না করে ব্যাটারিগুলো, যার কারণে চিপটা দেওয়া হচ্ছে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারিটা এখানে পুরো সিল করে দেওয়া হয়েছে চিপ দিয়ে। এবার ব্যাটারিটা একটুও নাড়াচাড়া হবে না, পুরো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা সামনের কভারটা এবং চার্জিং পয়েন্টটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে, সিট কভারটা লাগিয়ে দিলে গাড়িটা আমাদের রেডি হয়ে যাবে, তারপর চালিয়ে দেখতে হবে। তো দেখতে পাচ্ছ সামনের কভারটা লাগানো হচ্ছে এখন। এই চার্জিং যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা তোমাদের গাড়ির এই পয়েন্টটার সাথে এটা কানেক্ট হবে। এটা একটু লাগাও, চার্জিং পয়েন্টটা দেখিয়ে দিই। এই চার্জিং পয়েন্টটা লাগানো হচ্ছে গাড়ির একটা কানেকশন, আর ওই সামনের এই কভারে এইটা হচ্ছে গাইস চার্জিং পয়েন্ট, যেটা আমাদের এই সামনের এই কভারের এই সামনের পোর্শনটায় থাকে, যেখানে আমরা চার্জ দিই চার্জার দিয়ে। এই যে পয়েন্টটা এটা হচ্ছে, এইটা যদি কানেকশন কোনো রকম খুলে যায় বা লাগাতে ভুলে যাও তোমরা, তো যেভাবেই হোক কোনোভাবেই ব্যাটারি আর চার্জ নেবে না, সব খুলে আবার ওটাকে লাগাতে হবে। তো আমাদের ব্যাটারি লাগানো পুরো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমাদের এমসিবিটা কানেক্ট করা হবে এই দুটো পয়েন্ট দিয়ে। এই একটা পয়েন্ট আছে নেগেটিভ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। এই দুটো আমরা এখন কানেক্ট করবো এমসিবি। তো গাইজ দেখতে পাচ্ছ এবারে আমাদের এমসিবি কানেকশানের সময় চলে এসছে। তো এমসিবিটা মোস্ট প্রবাবলি সব গাড়িতেই এই ডিকিতে লাগানো থাকে। ঠিক আছে, এই যে পয়েন্ট রয়েছে যেখানে সিটের এখান থেকে তারটাকে ভেতরে ঢোকাতে হবে। ঢোকাও, এইভাবে তারটা ভেতরে যাবে, দুটো তার। এই তার আমাদের এইখানে বেরিয়ে চলে এলো, এই যে তার আমাদের বেরিয়ে চলে এলো এখানে। এবার একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট এটা এখানে অ্যাড করা হবে, ঢুকিয়ে স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দেওয়া হবে। এই টাইট দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ গাইজ এমসিবিটা টাইট হয়ে গেছে দুটো পয়েন্টই। এই যে এমসিবিটা রয়েছে ম্যাক্সিমাম গাড়িতেই তোমাদের এই
সিটের এখানেই ডিকিতেই থাকে, আবার কিছু কিছু গাড়িতে এটা সিট ছাড়াও এই জায়গাটাতে পয়েন্ট করা থাকে নিচে, মানে ডিকিটা খুললে এটা ভেতরেই থাকবে, এটা খুলতে হবে না। এইবারে এমসিবিটা অন করা হচ্ছে, দেখতে পাচ্ছ, দেখেছো গাইজ, গাড়ি সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে গাড়ি রেডি আছে। এইবারে গাড়িটা চালানোর পালা, চালালে বুঝতে পারা যাবে। এই গাড়ি এবার অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পার্কিং মোড চলে এসেছে, 60 ভোল্ট দেখাচ্ছে। দাঁড়াও, দেখতে পাওনি, আরেকবার দেখিয়ে দিই। এই যে গাড়ি অন করলাম, এই 60 ভোল্ট চলে এসছে, এবার গাড়ি রেডি আছে। হর্ন টর্ন বাজিয়ে দেখে নাও ঠিকঠাক চলছে কি সব। এই দেখো গাইজ, চাকাও ঘুরছে, গাড়ি রেডি হয়ে গেছে একেবারে। গাড়ি সার্ভিসিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু গাড়িটা পলিশ করা হবে এবং শাইনার দিয়ে একটু শাইন করে দেওয়া হবে এবং মোবিলিং করা হবে গাড়িতে। তো গাইজ, তোমাদের সামনাসামনি দেখাচ্ছি যে কীভাবে গাড়িটা পলিশ করা হবে। তো গাইজ, যেরকম আপনাদের বলেছিলাম যে গাড়িটা আমাদের সার্ভিসিং হচ্ছিল, গাড়িটার অলরেডি সব কিছু হয়ে গেছে, শাইনার দিয়ে পলিশ করা হয়ে গেছে, ঠিক আছে। গাড়িটার গ্লেজটা দেখতে পাচ্ছ তোমরা, কীরকম গ্লেজ দিচ্ছে গাড়ি, দেখে নাও। গাড়ির সার্ভিসিং পুরো কমপ্লিট হয়ে গেছে, গাড়ির পলিশ করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ফাইনাল লুক এই যে গাড়ির এই এসছে, দেখে নাও। গ্লেজ দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এই সব এগুলো মোটোম্যাক্সের পলিশ দিয়ে করা হয়েছে, দেখে নাও। এই ফাইনাল লুক আছে গাড়ির। এই লুক আছে গাড়ির। তো গাইজ, এই হচ্ছে আমাদের সার্ভিসিংয়ের ভিডিও। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাতে আমরা আরও ভিডিও এরকম আনতে পারবো। থ্যাংক ইউ গাইজ।